হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে আজকে চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। আজকে আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি কোথাও একটা যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি একটা জায়গাতে, আমরা যাচ্ছি একটা পিকনিকে। পিকনিক স্পটটা কেমন সেটাও তোমাদের দেখাবো। পিকনিক স্পটটা হচ্ছে বর্ধমানেই, তো তোমাদের সেটা আমি শেয়ার করব। আজকের এই ব্লগটা খুবই ছোট হতে চলেছে, আর আমরা এসে গেছি পিকনিক স্পটেতে। আর পিকনিক স্পটটা হচ্ছে বর্ধমানেই ইদিলপুরে। তোমরা অনেকেই জেনে থাকবে এই স্পটটা, বা অনেকেই জানো না। যারা জানো না তাদের জন্য একটু বলে দিই, এটা হচ্ছে কাঞ্চননগর রথতলা পেরিয়ে এই ইদিলপুরের স্পটটা আছে। তো আমরা এখানে বসে টিফিন করতে বসে পড়েছি। আর এখানে টিফিনে ছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল আর মিষ্টি ছিল। আর কি বলো তো, পিকনিকে না সবারই সাথে এনজয় করতে করতে টাইমটা এত কেটে যায় যে ব্লগটা কন্টিনিউই করা হয় না। তো প্রথমে ভেবেছিলাম যে আমি ব্লগটা আপলোড করব না, তারপরে ভাবলাম যে যেটুকু ক্লিপস আছে সেইটুকুই আপলোড করে দিই। যারা ইদিলপুরের আপকামিং প্রোগ্রাম রাখছো তারা অ্যাটলিস্ট দেখতে পারবে যে এটা কীরকম স্পট। আর এইখানে আর কি সবাই আমরা জমায়েত হয়েছিলাম। আর তারপরে খেয়ে নিলাম একটু গরম গরম কফিটা খাওয়ার পরে ওখানেই সামনেই ছিল হনুমানজির মন্দির। তো আমরা সবাই ভাবলাম একটু ওখান থেকে ঘুরে আসি। আর এই হলো সেই মন্দিরটা, কাছেই, মানে তোমরা টোটো করে চলে যেতে পারো ওখান থেকে, একদম কাছে। তো সেখানে গিয়ে আমরা হনুমানজির পুজো দেখলাম, আরতি হচ্ছিল। আর তারপরে ওর কাছেই আবার আরেকটা স্পট ছিল, সেখানেও আবার আমরা গেলাম। এখন আমরা সবাই এসে গেছি বজরংবলীর মন্দিরে। জয় বজরংবলী, জয় হনুমান। তো ওটা যেখানে আমরা ইদিলপুরে যেখানে আমরা পিকনিক করছি, ওই পিকনিক স্পট থেকে খুব একটা দূরে নয়, ওখানে কাছেই। আমি আর ও বাইকে এলাম, আর বাকিরা সবাই টোটো করে চলে এলো। মন্দিরটা ঘোরার পরে আমরা তারপরে সেই স্পটে চলে গেছিলাম যেখানে অনেক বড় সর্ষের ক্ষেত ছিল। আর যেটা বললাম যে সর্ষের ক্ষেত যেখানে ছিল তার অনেকগুলো শর্টস তোমরা দেখে থাকবে, আমি দিয়েছি। আর এখানে নৌকারও আমি শর্টস আপলোড করেছি, তোমরা দেখবে। ওর কাছেই আছে এই স্পটগুলো, তোমরা এখানে গিয়েও তোমরা একটু ঘুরে আসতে পারো। এখানে দামোদরেরই আর একটা পাড় আছে, সদরঘাট কিন্তু নয়, এটা অন্য একটা পাড়। তো সেখান থেকে একটু ঘুরে আবার আমরা ওই পিকনিকের স্পটে ব্যাক করলাম। আর এখানে আমরা খেয়ে নিচ্ছি গরম গরম পাকোড়া, যেটা ছিল ভেজ পাকোড়া প্লাস চিকেন পাকোড়া। আর এখানে এসে গেছিলেন বর্ধমানের মহামান্য এমএলএ, তো তিনি প্রত্যেকবারই অনুষ্ঠানে আসেন। আর আমরা লাঞ্চ করতে বসেছি, লাঞ্চ মেনুটা পিছনের বোর্ডে আছে। তো এই ছিল আজকে আমাদের পিকনিক। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে এর পরের ব্লগে।